আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আরেকটু ভালো, কালকে যে ডক্টর দেখাইলাম, এখন রক্তের স্যালাইন দিতে হবে, আজকে দিব। তারপরেও ভালো আছি, আল্লাহ ভালোই রেখেছে। কিন্তু আজকে 3 দিন পর আজকে রোদের দেখা পেয়েছি। রোদের দিন, রৌদ্রোজ্জ্বল দিন আজকে, অনেকটাই রোদ। কিন্তু বৃষ্টির কারণে, বৃষ্টি বলতেছি বাতাসের কারণে রোদটা গায়ে লাগে না, এমন অবস্থা। ছাদে যে দাঁড়িয়েছিলাম, কিন্তু রোদের বাতাসের কারণে রোদটা গায়ে লাগে না। এই নিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম, আপনারা সবাই দেখতে থাকুন। আজকে আমার আব্বুর ফেয়ারওয়েল ছিল, মানে ছোটোখাটো ফেয়ারওয়েল, এখনও বড় আকারের ফেয়ারওয়েল হয়ে নাই। আজকে একটু সম্বর্ধনা দিয়েছে, এই যে ফুলের একটা বুকে দিয়েছে। আর এই যে রাজ্য মিঠাই থেকে মনে হয় মিষ্টি, সম্ভবত কি মিষ্টি এখনও দেখি নাই, আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। এই যে এই মিষ্টি দিয়েছে রাজ্য মিঠাই থেকে, হ্যাপি নিউ ইয়ারের দেখেছে রাজ্য মিঠাই মিষ্টি, আর এই বুকে দিয়েছে। আর পরিপূর্ণ ফেয়ারওয়েল দিয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, সেটা বলল যে আব্বুকে ছাড়তেই চায় না, এমন অবস্থা। আব্বু মনে করছিল আজকে যে একদম পরিপূর্ণ মানে ফেয়ারওয়েল হয়ে যাবে, কিন্তু সবাই বলল যে না, আজকে ছোটোখাটো করে দিব, পরবর্তীতে বড় করে তারপরে ফেয়ারওয়েল দিব। আব্বুর চাকরি জীবনের সমাপ্তি আজকে হয়ে গেল। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। চলেন এবার একটু নিচে থেকে ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি, গাটা গরম হবে, যে পরিমাণ ঠান্ডা লাগতেছে। এখন যদি ইসে যাই, কম্বল বা সে কমফোর্টার এগুলোর ভিতরে যাই, তাহলে আর নামাজ পড়া হবে না। আসরের নামাজ পড়ে আম্মুকে বললাম যে চলো আর ইসের মধ্যে যাব না, লেপের মধ্যে যাব না, এখন বাসার দিয়ে বাইরে যাই একটু। সে বিকালে আমাদের ভাড়াটিয়ার বাচ্চা কাচ্চারা সবাই খেলাধুলা করে, এখানে র্যাকেট ব্যাডমিন্টন খেলতেছে। সবাই যে খেলাধুলা করে, আর একটু পরে এখানে রান্না বান্না হবে। সে গেছে একটু বাইরে, এখানে যে রান্না করে সে বাইরে থেকে আসলে আর একটু পরে সে রান্না বান্না করবে। এখন একটু রাস্তার দিকে যাব। ঠান্ডা লাগে, হ্যাঁ ঠান্ডা লাগে। আমার ঠান্ডা মনে হয়, যদি দেখতে পাচ্ছি না এখন একটু বাইরের দিকে যাই, দেখি এখানে যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার কারণে ওখানে মিলাদের মতো হচ্ছে। আমাদের রাস্তাগুলো সব আপনারা দেখতে থাকুন। যে পাশের বিএনপির আছে, তো কার্যালয় আছে বিএনপির আর কি অফিস, সেখানে আছে মিলাদের মাইকিংয়ে দোয়া দুটো সারাদিন আজকে পড়াচ্ছে। এখানে যে মাঠের দিকে যাচ্ছি, কলেজের মাঠের দিকে যাচ্ছি। কুকুরটা কেমন ভাবে উড়ে আসলে, একদম মনে হচ্ছে ভয় পাইছি, এমন ভাবে আসছে কুকুরটা, ভয়তে পরে সাইডের দিকে চলে গেছি। সবাই যে মাঠে খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে। আজকে সকাল থেকেই মাইকে দোয়া দরুদ পড়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে, শোকের কারণে আজকে সারাদিন এখানে করতেছে, মাইকে দোয়া পড়া অনেক সারাদিন ধরে, প্রায় একদম সকাল থেকে যখনই জানা গিয়েছে সে মারা গিয়েছে তখন থেকেই মাইকে দোয়া দরুদ এগুলো পড়া হচ্ছে। আজকে খুবই ভালো মানুষ ছিল একজন। যে আশেপাশের গাছগাছালি,
এখানে আমার সবাই পড়াশোনা করছে, আমার ভাই, আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার নানুরা সবাই এই স্কুলেই পড়াশোনা করছে। মামারা বাসার পাশেই তো, ওই যে আমাদের বাসা, ওই যে সামনের বাড়িটা আমার চাচাদের, পরের বাড়িটাই আমাদের, যে পুরোটা ধরে এই পাশেই আবার স্কুল। আমাদের যে মেন গেট, ওই যে ওই রাস্তা দিয়ে আমাদের বাসায় যেতে হয়, আর মেন গেটে এই যে স্কুল। আম্মু আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি। সবাই বাচ্চারাও খেলা করছে, ফুটবল, ক্রিকেট সবাই খেলছে, বড়রাও খেলাধুলা করতেছে। মাঠটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে একটা মাঠ। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন এই রুমটাই আমরা বসতাম। এই যে এই রুমটাই, এইটা ছিল সায়েন্সের রুম, এইটা ছিল কমার্সের রুম, এটা ছিল আর্টসের রুম। আমাদের রুম ছিল একদম ওই কর্নারেরটা, ওই কর্নারেরটা আমাদের রুম ছিল। মাঝখানে ছিল কমার্সের রুম আর এপাশে আর্টসের। এই রুমে আমরা তখন, এই বিল্ডিংটা একদম নতুন ছিল, 2015 সালের ব্যাচ আমি, তখন এই নতুন রুম এটাই করছিল। তখন আমরা সায়েন্সের, আর্টসের, কমার্সের মানে সবাই 9-10-এ এইখানেই বসতাম। ওই পাশের ওই যে বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে কলেজের বিল্ডিং। আর এই পাশে যে প্রশাসনিক ভবন আছে, তারপরে বিজ্ঞানাগার আছে। আমি যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। সবাই বাচ্চারা খেলা করছে। আশেপাশে সবাই পিচ্চি বাচ্চা, সবাই খেলাধুলা করছে মাঠে এসে। দারুণ। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে লাইব্রেরি, ছাড়া সবাই নিচে এইখানে সব ছাড়রা বসে। এর পাশে গ্রন্থাগার আছে একটা, আর উপরে আছে, এখন আর কোনো ক্লাস কিছুই হয় না, একদম পরিত্যক্ত আছে। উপরে আমাদের আম্মু সবার আমলে, আম্মুরা যখন পড়াশোনা করতো তখন ওই উপরেই ক্লাসরুম ছিল, কিন্তু আমাদের সময়ও ছিল না। এটা তখন থেকেই পরিত্যক্ত আছে, যে উপরের এই বিল্ডিংটা। আর নিচে লাইব্রেরি ছিল। এইখানে আছে সমস্ত অন্য 6 থেকে মনে হয় সম্ভবত 8 পর্যন্ত এখানেই ক্লাস হয়। আর ওই পাশে আছে, যেটা দেখালাম ওটা হচ্ছে কলেজ ভবন, আর এই পাশে এই একাডেমিক ভবন, আর পাশেই ভোকেশনাল ভবন আছে, আর বিজ্ঞানাগার আছে। এটা হচ্ছে বিজ্ঞানাগার, আর এটা হচ্ছে ভোকেশনাল ভবন। একদম পুরানো, অনেক স্মৃতি সব। আমরা টিফিন টাইমে এইখানে বসে, আম্মুও বলতেছে যে কত স্মৃতি ছিল এইখানে। আমাদেরও অনেক স্মৃতি এইখানে বসে বসে। এই সিঁড়িতে আমরা তো উপরে যাইতাম না, আমাদের উপরে ছিল রুম, আমাদের উপরে কোনো নেই ছিল না, কারণ এটা তখন থেকেই পরিত্যক্ত। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন, একদম পরিত্যক্ত হয়ে আছে। আর এটা হচ্ছে ভোকেশনাল ভবন। এইখানে মাঝে মাঝে যখন টিচাররা, আমরা প্রাইভেট পড়তাম, স্কুলের টিচাররা তখন মাঝে মাঝে, আমাদের স্যার সায়েন্সের টিচার, সে মাঝে মাঝে এখানে আমাদের ক্লাস নিত। এইখানে এখন টিউবওয়েল লাগিয়েছে, কিন্তু আমাদের সময় এখানে টিউবওয়েল ছিল না। এখানে হচ্ছে ছেলেদের ছিল, যে কি বলে, ওয়াশরুম ছিল। এখানে ছেলেদের ওয়াশরুম ছিল, এখানে কোনো টিউবওয়েল ছিল না। টিউবওয়েল ছিল কোথায়, আপনাদেরকে দেখায় আসুন। এই যে আমাদের সময় টিউবওয়েল ছিল এখান থেকে আমরা সবাই পানি খাইতাম। আমার বাসা তো কাছে, আমি এখান থেকে খাইতাম না, আমি বাসা থেকে পানি নিয়ে আসতাম,
বাসা থেকেই খাইতাম, পানি খাইতাম। আর মাঝে মাঝে যদি প্রয়োজন পড়তো তখন এখানে আসতাম। এখানে অনেকে আড্ডা দিত, করতো, গল্প করতো। টিফিন টাইমে এমনি পিরিয়ডে দেখা যাচ্ছে একটা টিচারের বক্তৃতা মানে এই পড়াশোনা ভালো লাগতেছে না, তখন কলের পাড়ে এসে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম যে ঘন্টা পড়লে তারপর যাব। এরকমও করছি অনেক টাইমে। এই যে সব স্মৃতি হয়ে গিয়েছে এখন। আর এইখানে একটা যে শহীদ মিনার আছে, শুয়ে পড়লো একজন। ফুটবল খেলা হচ্ছে, বাচ্চারা সবাই ফুটবল খেলতেছে, ওই পাশে বড়রা খেলতেছে, মাঝখানে আবার র্যাকেট খেলতেছে, সবাই মিলে খেলা করে। আমার ভাই আজকে বেগুনি বানিয়েছে, সন্ধ্যার নাস্তা। যে বেগুনি আর এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে এই বেসন দিয়ে করছে, মানে পেঁয়াজ কলি দিয়ে বেসন দিয়ে ভাজছে। এটাও খেতে খুবই মজা। এই যে এই বেগুনিগুলো এত হয়েছে একদম। এই তানজিল একটা ভেঙে দেখা কেমন হয়েছে ভিতরে। এই দেখুন, একদম পুরো বাজারের থেকে বাজার ফেল, এত মজার বেগুনি বানায়ও মাশাআল্লাহ। এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। মাত্র ডক্টর এসে এই যে আয়রন স্যালাইনের প্যাকেটটা এই যে এখানে দেয়া হয়েছে, এভাবে স্যালাইনটা দেওয়া হচ্ছে। আয়রন স্যালাইন শিরা মোটে পাওয়া যায় না, অনেক কষ্ট করে এখানে দেওয়া হয়েছে। এভাবে 30 মিনিট লাগবে হয়তো, এভাবে কষ্ট করে শুয়ে থাকা লাগবে। কষ্ট করে একটু শুয়ে থাকো, কি আর করা। আল্লাহ কেন যে এইভাবে রক্ত কমায়, কয়েকবার এভাবে আয়রন স্যালাইন দেওয়া হয়েছে, শরীরের ব্লাড দেওয়া হয়েছে। আল্লাহ যেন রহমত করে। সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, সুস্থ থাকে। আল্লাহ হাফিজ।